হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। তো 7 নম্বর পর্যন্ত পড়ালাম, তোমরা কেউ কিছু কোশ্চেন করবে? তোমার জানা আছে কিছু কোশ্চেন? হ্যাঁ বলো। বলছি এই যে বিষয়গুলো, এগুলোর কি সময় রয়েছে যে এরকম সময় এগুলো এসেছিল? মানে আমি বলতে চাইছি, মানে সালের কথা বলতে চাইছি। আচ্ছা সালের কথা আমি বলে দিচ্ছি, এগুলো সমস্তটাই এসে হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া ইনিশিয়েটিভ থেকে, ঠিক আছে? ডিজিটাল এড শুরু হয়েছিল 2016 এর সময় থেকে, যখন আমাদের তোমার ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটি। কথা কেটে গেছিল স্যার, শুনতে পাচ্ছিলাম না। এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ। দেখো ডিজিটাল ইন্ডিয়া ইনিশিয়েটিভে এটা ফার্স্ট এসেছিল 2016 এবং 2016 এর পর এই সমস্ত জিনিসগুলো এসছে। 2016 এর আন্ডারে তো আমাদের মিনিস্ট্রি অফ হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট তো ছিল, মিনিস্ট্রিটা তো ছিল, কিন্তু ডিজিটালি কোনো ফর্মে এত সুন্দর অ্যাক্সেসিবিলিটি ছিল না। এটা এসছে অনেক পরে 2016 এ। আমাদের যে সমস্ত কিছু ওয়েবের মাধ্যমে যে পড়াচ্ছি না, এগুলো সমস্তটাই অ্যাড হয়েছে, ইনক্লুড হয়েছে 2016 এর পরে। বুঝতে পারলাম যে কোশ্চেনটা করলে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, ওটাই জানার ছিল। ঠিক আছে, চলো নেক্সট পড়ি। স্যার বলছি যে, স্যার শুনুন একটু, স্যার বলছি যে 4 নম্বর পয়েন্টে না আমি তখন নেটওয়ার্ক ছিল না আমার ফোনে, একটুখানি বলবেন? শর্টে বললেই হবে স্যার। আচ্ছা দেখো, এটা হচ্ছে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া। এটাতে তোমার আমাদের দেশের যে সমস্ত রিসার্চ হয়েছে বা যে সমস্ত আর্টিকেল রয়েছে, ভিডিও রয়েছে এবং বুকস রয়েছে, এগুলো এই লাইব্রেরিতে রাখা রয়েছে। এটা সিঙ্গেল উইন্ডো, এটাতে যে কেউ ফেসিলিটিটা ইউজ করতে পারে। এখানে অনেক একটা লাইব্রেরি যেরকম ফেসিলিটিস হয় সেরকম ফেসিলিটিস, মানে মেম্বারশিপ হয়তো করতে হতে পারে বা কোনো চার্জেস থাকতে পারে, এটা আমি নিজে জানি না, ব্যাপারটা তো আমি কোনোদিন অ্যাক্সেস করিনি। তবে এটা অ্যাকচুয়ালি কি ব্যাপারটা হচ্ছে যে এটা আমাদের বিভিন্ন ধরনের বই, আর্টিকেল, ভিডিও, অডিও সমস্ত কিছু অ্যাক্সেস করার জন্য এই ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি আমাদের রাখা রয়েছে। এখানে সবাই অ্যাক্সেস করতে পারে, এটা সিঙ্গেল উইন্ডো অ্যাক্সেস, এটাই বলা হয়েছে এখানে 4 নম্বরে। আচ্ছা নেক্সট দেখো 8 নম্বর, কেউ কিছু বলবে? আচ্ছা স্যার, এটা যেটাই ভার্চুয়াল ল্যাবের কথা বললেন, এখানে এই যে একটা জায়গায় আছে আন্ডার ভার্চুয়াল ল্যাব প্রজেক্ট ওভার 205 ভার্চুয়াল ল্যাবস কনসিস্টিং অ্যাপ্রক্সিমেট বলে ওই যে সংখ্যাটা যাচ্ছে, তো এখানে কি এইরকম ভাবেও এটা কোয়েশ্চেন আসে যে কতগুলো সংখ্যা বা ওই যেটা 1515 এটা কোশ্চেনটা এরকম ভাবে দিতে পারে যে আপনি কি যে ভার্চুয়াল ল্যাব এর কোঅর্ডিনেট কে এর, ঠিক আছে? এটা বলতে হবে আইআইটি দিল্লি, এটা আইআইটি দিল্লি কন্ট্রোল করে। বুঝতে পেরেছো? এরকম টাইপের কোশ্চেন আসবে। মানে এখানে এই যে সংখ্যাটা অতটা গুরুত্বপূর্ণ নয় তো, তাই? সংখ্যাটা ওরকম ভাবে জিজ্ঞাসা করে না, ওরকম ভাবে জিজ্ঞাসা করে না, কারণ এটা তো বাড়তে থাকে না, এটা ফিক্সড না। এটা ধীরে ধীরে আজকে রিসার্চ বাড়লো তো কালকে সংখ্যাটা অ্যাড হতে থাকে, তো যেটা ফিক্সড না সেটা নিয়ে কোনোদিনও কোশ্চেন আসবে না। বুঝতে পারলে? অনেকটাই বড় জিনিস, অনেকগুলো ছোট জিনিস আছে, এই জন্যই করে জানা যে কোন অংশ সেইটাই। ঠিক আছে, তোমার এটা থেকে কোশ্চেন কি ধরনের হতে পারে বুঝিয়ে দিলাম, যে এটা কোঅর্ডিনেটর বা এই যে তোমার এনএমইআইসিটি এর ফুল ফর্ম কি, ঠিক আছে? এই টাইপের জিনিসগুলো কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। বা পার্টিসিপেন্ট কজন আছে, 12 পার্টিসিপেন্ট ইনস্টিটিউট, 12 জন। এই পার্টিসিপেন্ট তো আর চেঞ্জ হয় না, পার্টিসিপেন্ট ইনস্টিটিউট কজন আছে এটা জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? বুঝতে পেরেছো? এরকম এর বেশি এখান থেকে কোশ্চেন আসবে না। কতগুলো প্রজেক্ট হচ্ছে বা কত অ্যাপ্রক্সিমেটলি এর ভিডিও মানে ল্যাবেতে ডেটা রয়েছে, এগুলো বাড়তে থাকে, এগুলো কোনোদিনও ফিক্সড না। এটা সেখান থেকে কোশ্চেন সহজে আসে না, আসা উচিত না। এবার বলতে পারা যায় না, কিন্তু জেনারেলি দেয় না। না আসলে স্যার প্রত্যেক টপিক একটু গুরুত্বপূর্ণ বলে সেগুলো হয়তো মনে রাখলাম বিশেষ করে, সেটার জন্য। তাহলে ঠিক এতটা আছে, তো সম্ভব নয়। আচ্ছা নেক্সট দেখো 8 নম্বর পয়েন্ট আছে, যেটা হচ্ছে টক টু টিচার প্রোগ্রাম। এটা খুবই সুন্দর, টক টু টিচার প্রোগ্রাম। এটা কি করেছে দেখো, এ ভিউ অফ পার্ট
টু টক টিচার প্রোগ্রাম কোঅর্ডিনেট বাই আইআইটি বোম্বে। এটাও দেখো আইআইটি বোম্বে, লাস্ট একটা কোন একটা সময় জায়গায় পড়লাম আইআইটি বোম্বে, 7 নম্বরে পয়েন্টে পড়েছি ইয়ান্ত্রার ক্ষেত্রে। আবার এর ইনিশিয়েটিভে কে আছে? আইআইটি বোম্বে। আমাদের আইআইটিস খুবই দেশের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তো আইআইটি বোম্বের আবার এটা ইনিশিয়েটিভ টক টু টিচার প্রোগ্রাম, এই বোম্বে ইনিশিয়েটিভ নিয়েছিল আইআইটি বোম্বে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। তো কি করেছে দেখো, উই আর ফান্ডেড বাই দ্য মিনিস্ট্রি অফ হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট আন্ডার ইন্ডিয়ান গভর্নমেন্ট ন্যাশনাল মিশন এডুকেশন ইউজিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি along with various and other projects in virtual lab, haptics and natural language processing. A view is now deployed for several IITs, NITs and other leading educational institutions across the nation. এটার মেন ফাংশনটা হচ্ছে যে টিচারদের সঙ্গে ডিরেক্টলি ওয়েব বেসড কমিউনিকেশন করা। এটা কি কাজ করে দেখো, এটা আইআইটি বোম্বের ফার্স্ট ইনিশিয়েটিভ নেওয়া এবং মিনিস্টার অফ হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্টের আন্ডারে এটা আসে। এগুলো কি করে, কমিউনিকেশন টেকনোলজির মাধ্যমে বিভিন্ন প্রজেক্টে, ধরো আমি একটা কথা বলছি, আজকে আইআইটি বোম্বেতে যে টিচারটা রয়েছে তার এক্সপিরিয়েন্স বাকি অন্যান্য আইআইটি টিচারদের থেকে বেশি। তো সেখানে একজন খড়গপুরে আইআইটিতে থাকা সে সেই টিচারটাকে অ্যাক্সেস করতে গেলে তাকে বোম্বে ছুটে আসতে হতো আগেকার সময়। যে সেই টিচার, ধরো আমি কেউ এখানে যদি কেউ পিএইচডি হোল্ডার থাকে, সেই টিচার যে কোনো পিএইচডি টিচার তার সঙ্গে যদি আমি আন্ডারে কাজ করি, সেখানে তাকে সেই টিচারটার আন্ডারে থাকে কাজ করার সময় যে সমস্ত রিসার্চ প্রোজেক্টের ক্ষেত্রে কখনো কখনো ব্যক্তির কাছে ছুটে যেতে হয়, তো অন্যান্য ব্যক্তির কাছে ছুটে যেতে হয় যেখানে যে সেই বিষয়টার ওপর একটুখানি আগে রিসার্চ করেছে বা সেই বিষয়টা অভিজ্ঞ। তো সেক্ষেত্রে একটু জিনিসটা আমাদের ক্ষেত্রে কমিউনিকেশন করাটা সম্ভব হয় না, বা কোনো কোনো সময় তাকে অ্যাক্সেস করাটাও সম্ভব হয় না। তো এইখানে আইআইটি বোম্বে ইনিশিয়েটিভটা নিয়েছে টক টু টিচারের মাধ্যমে। যদি কেউ খড়গপুরে থাকে, সে ইনস্ট্যান্ট ওয়েব বেসড কমিউনিকেশনের মাধ্যমে তখন সে কমিউনিকেট করে সেই টিচারের সঙ্গে যোগাযোগ করে সেই ব্যাপারটা সর্ট আউট করে দিতে পারে যে প্রবলেমটা তার হয়েছে। তো টক টু টিচার ইনিশিয়েটিভটা সেই আইআইটি বোম্বে ফার্স্ট ইনিশিয়েটিভ নিয়েছিল। এখানে আরো ডিটেলস লেখা আছে দেখো, ইট ইউজেস আ ভিউ কোলাবোরেশন টুল ডেভেলপমেন্ট বাই Amrita University for providing virtual classroom to faculties across the country. তো অমৃতা ইউনিভার্সিটি এটা কি করেছিল, ক্লাসরুম, ভার্চুয়াল ক্লাসরুম দিয়েছিল অ্যাক্রস দ্য কান্ট্রি, যেখানে সকলেই অ্যাক্সেস করতে পারে, মানে ভার্চুয়াল ক্লাসরুমের মাধ্যমে গোটা দেশে যে কোনো জায়গা থেকে কোলাবোরেশন করে ডেভেলপ করা হতো তাদের স্টুডেন্টকে। দ্য কোর্সেস ক্যান বি viewed absolutely free of charge and at lower bandwidth on personal computer, laptop, having headphone and internet connection. তো ইন্টারনেট কানেকশন থাকলেই, লোয়ার ব্যান্ডউইথ থাকলে, মানে কম ব্যান্ডউইথ কম স্পিডের নেট থাকলেও এটা অ্যাক্সেস করা যাবে। এত সুন্দরভাবে কোর্সটাকে করা হয়েছিল এদের, এত কম নেট ডেটার উপর, আচ্ছা কম্প্রেস সাইজের মধ্যে করা হয়েছিল। অ্যাপার্ট ফ্রম দ্য কোর কোর্স ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স ডিসিপ্লিন, মানে কোর কোর্স মানে হচ্ছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ কোর্স, যেটা মাদার কোর্স বলতে পারো, সেই ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যেটা মাদার কোর্স বা কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে যেটা মাদার কোর্স, সেগুলো বাদ দিয়ে দ্য প্রোগ্রাম অলসো কনভার্স হিউম্যানিটাইজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স ডিসিপ্লিন। তো দেখো এখানে কি করছে, এই দুটো কোর্স বাদ দিয়ে, শব্দটার অর্থ হচ্ছে বাদ দেওয়া, কোন কোন কোর্সকে বাদ দিয়েছে, ইঞ্জিনিয়ারিং এ কোন কোর কোর্স থাকে, যেমন ধরো মেকানিক্যাল, সিভিল বা ইলেকট্রনিক এন্ড টেলিকমিউনিকেশন, এগুলো সব কোর কোর্স, এগুলো বাদ দিয়ে কম্পিউটার সায়েন্সের কিছু কিছু কোর কোর্স আছে সেগুলো বাদ দিয়ে কি করে সেটা করছে দেখো, প্রোগ্রাম অলসো কভার্স হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স ডিসিপ্লিন। সোশ্যাল সায়েন্স এবং হিউম্যানিটিজ এই কোর্সগুলো ছোট ছোট কোর্সকেও কভার করেছে। মোর দ্যান 80,000 টিচার, 80,000 টিচার আছে এখানে, have been trained so far under the project involving and synchronous delivery of courses from IIT Mumbai and IIT Kharagpur. এখানে IIT বোম্বেটা যেটা আছে IIT মুম্বাই, অ্যাকচুয়ালি বোম্বে তো মুম্বাই হয়ে গেছে প্রত্যেকে জানো। তো IIT মুম্বাই আর IIT খড়গপুর এখানে ইনভলভ করেছে 80,000 টিচারকে, ইনক্লুডিং 80,000।
আচ্ছা, এই 8 নম্বরটা প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো হচ্ছে ই আচারিয়া। অ্যাকচুয়ালি 8 নম্বরটা বলছে যে টিচারদের সঙ্গে কমিউনিকেশন করা গোটা ইন্ডিয়া ওয়াইজ যে সমস্ত আইআইটি আছে সকলের ক্ষেত্রে। এবার দেখো ই আচারিয়ার ক্ষেত্রে এটা কি একটা এ পোর্টাল টু হোস্ট অল ই কন্টেন্ট প্রজেক্ট ডেভেলপড ফান্ড আন্ডার দ্য ন্যাশনাল মিশন অন এডুকেশন আইসিটি। তো এটা হচ্ছে ন্যাশনাল মিশন অন এডুকেশন আইসিটির ওপর আছে। এটা কি হচ্ছে একটা প্রজেক্ট, সেটা কি করছে ডেভেলপ ফান্ড আন্ডার দ্য ন্যাশনাল মিশন অন এডুকেশন আইসিটি। দেয়ার আর মোর 70 project e-content under NME ICT which is being developed in various subject disciplines science and arts, engineering, social science etc. তো আচারিয়ার কাজ হচ্ছে এটা একটা পোর্টাল মানে তোমরা জানো যে এটা একটা ওয়েব বেসড ওয়েবসাইট, এটা একটা পোর্টাল। এর মধ্যে প্রজেক্ট আছে, ই কন্টেন্টের প্রজেক্ট আছে। এখানে কি করছে দেখো, এডুকেশনাল থ্রু আইসিটি মানে ইনফরমেশন টেকনোলজির উপর তোমার এডুকেশন দেওয়া। কতগুলো প্রজেক্টের 70টা প্রজেক্টের উপর অন কন্টেন্ট কি করে কি বেসড কন্টেন্ট আছে, সায়েন্স বেসড কোনো কন্টেন্ট আছে, আর্টস বেসড কন্টেন্ট আছে, ইঞ্জিনিয়ারিং বেসড কন্টেন্ট আছে, সোশ্যাল সায়েন্স বেসড কন্টেন্ট আছে, এছাড়াও আরো অনেক কিছু। থ্রু দ্য various Indian institute and universities college, the portal would provide it facility to search and browse all hosted content wherein a learner can easily access desired material including audio video learning material, textual material, multimedia enriched material etc. to single interference. Moreover, facilities faced search, syllabus based search, use statistic personalized learning experience with provision my অ্যাকাউন্ট মাই স্পেস এটসেট্রা। আচ্ছা দেখো, এটা খুব সুন্দর জিনিস বানিয়েছে মাই অ্যাকাউন্ট মাই স্পেস। এই জিনিসটা এখন পর্যন্ত আমরা এতক্ষণ অবধি পড়লাম, কারণ নিজের পার্সোনাল একটা ওয়েবসাইটে নিজেদের একটা স্পেস বানানো। ধরো আমি একটা কথাই বলছি, ভিডিও দেখছি কোন একটা টপিকের ওপর, এবার অনেক ক্ষেত্রে কি হয় যে সেই ভিডিওটা দেখার পর আমার যদি মনে হয় ভিডিওটা আমি ভিউ হিসেবে রেখে দেবো বা স্টোর করে রেখে দেবো পরবর্তীকালে দেখার জন্য, তো সেখানে আমরা অনেক সময় অনেক ওয়েবসাইটে গিয়ে সেই জায়গাটা পাই না নিজের পার্সোনাল গ্যালারি হিসাবে রাখার জন্য বা সেভ করে রাখার জন্য। ই আচারিতে একটা ফেসিলিটি দিয়েছে, নিজের একটা অ্যাকাউন্ট বানাও, যে সমস্ত ভিডিও দেখছো সেটার একটা ডেটা স্টোর করে নাও নিজের অ্যাকাউন্টে। পরবর্তীকালে তোমার যদি মনে হয় যে আমার ওই পুরনো লার্নিংটা ভুলে গেছি, সেখানে আমি আবার সেটাকে নতুন করে শিখতে চাই, তো ই আচারিয়া অ্যাকাউন্টের মাধ্যমে আমি সেখানে আবার কি করব, ওই যে স্পেসটা আমাকে দিয়েছে ভিডিও স্টোর করার বা ভিডিওকে নিয়ে যাওয়ার দেখার, সেই অ্যাকাউন্টে গিয়ে আমি আবার সেটাকে পুনরায় অ্যাক্সেস করতে পারবো। অর্থাৎ পুরনো কোনো ই লার্নিং ক্লাসেতে যদি আমি কোনো কিছু ভুলে গিয়ে থাকি বা সেই ভিডিওটা আবার দেখার প্রয়োজন মনে হয়, তো ই আচারিয়াতে আমি একটা নিজের অ্যাকাউন্ট বানিয়ে সেখানে অ্যাক্সেস করতে পারি। এই ই আচারিয়া shall be backed by the robots 24/7 data center which is shall be integrated with NMEICT, could be network setup NIC NKN data center by IIT Delhi। এটার ইনিশিয়েটিভ করা আছে IIT দিল্লির ওপর, কল্ড বাদল মিন্স, আমি তোমাদের এটা একটা জিনিস বুঝিয়ে দিই, ক্লাউড স্টোরেজ বলা হয় তাকে। বাদল জিনিসটা কি জানো তোমরা? নিশ্চয়ই ক্লাউড স্টোরেজ সম্পর্কে অনেকেই জানো, আমি তবু বলি যে ক্লাউড স্টোরেজ জিনিসটা কি। ধরো আমার কাছে মোবাইল ফোনেতে কোনো কিছু বই বা কোনো কিছু পিডিএফ ফাইল আছে বা কোনো ভিডিওই আছে, হতে পারে আমার ডিভাইস কোনো কারণে কোনোদিনও কোনো কারণে খারাপ হতেই পারে বা তার মেমোরি খারাপ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, কোনো কারণে মোবাইলটাই খারাপ হয়ে যেতে পারে। তো আমার ফোনেতে থাকা যে মেমোরিটা বা যে স্টোরেজটা, যে ভিডিওটা রেখেছি বা যে বইটা রেখেছি, সেটা তার মানে সেখানে লস্ট হয়ে গেল। তো ক্লাউড স্টোরেজ এমন একটা জিনিস যেখানে আমি আমার জিনিসগুলোকে আপলোড করে দিতে পারি, অর্থাৎ আমি ইন্টারনেটের থ্রু আমি ওই ডেটাটা একটা সেফ জোনেতে অর্থাৎ পোর্টালে গিয়ে বা নেটে গিয়ে আপলোড করে দিতে পারি, যেটা কোনোদিনও হারানো সম্ভব না। সিম্পল এক্সাম্পল দিয়ে এই আগের দিনে আমি বলেছিলাম যে গুগল ড্রাইভে মেল অ্যাকাউন্ট বানালে গুগল ড্রাইভে 15 জিবি পর্যন্ত ক্লাউড স্টোরেজ দেয়, অর্থাৎ আমি কোনো কিছু ফাইলকে সেফলি সেখানে গিয়ে রাখতে পারি। অর্থাৎ আমার যদি কোনো ইম্পর্টেন্ট একটা পিডিএফ থাকে, সেটা আমি গুগল ড্রাইভে গিয়ে রেখে দিলাম, সেটা সারা জীবনের
মতো স্টোর হয়ে যাবে, কোনোদিনও সেই ড্রাইভ নষ্ট করবে না বা হবে না যদি না গুগল সেটা নিজে থেকে নষ্ট করে দেয়। আর এরকম একটা এক্সাম্পল ফটোর ক্ষেত্রে, যে গুগল ফটোজ, আমার নিজের পার্সোনাল কিছু ফটো আছে, সেগুলোকে আমি যদি মনে করি যে স্টোর করে রেখে দেবো ইন ফিউচারে ভবিষ্যতে দেখার জন্য, যদি আমার মোবাইল নষ্টও হয়ে গিয়ে থাকে সেই ফটোগুলো কোনোদিনও নষ্ট হবে না। তো সেখানে ক্ষেত্রে গুগল ফটোজ একটা ক্লাউড স্টোরেজ। ঠিক ক্লাউড স্টোরেজকে আমাদের ইন্ডিয়ান নাম দিয়েছে হচ্ছে বাদল। এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কে দিয়েছে সেটাও জানতে হবে, আইআইটি দিল্লি দিয়েছে। আর এই সেন্টারটা কি করছে, আইআইটি দিল্লির বাদলের এর কি করছে, এমডব্লিউসি ফর ফুল ফর্ম আগেই আমরা পড়েছি, বিং প্রডিউস আন্ডার এনইএমআইসিটি শ্যাল অলসো বি আপলোডেড অন ই আচারিয়া। আচ্ছা, ই আচারিয়ার এই যে বাদল স্টোরেজটা তোমাদের বললাম যে ক্লাউড স্টোরেজ বলা থাকে, ইংলিশের ফর্ম হচ্ছে ক্লাউড স্টোরেজ। তো এখানে একটা স্টোরেজ তৈরি করা হয়েছে স্পেস, এই যে যেমন আমার অ্যাকাউন্ট আছে, আমার মাই স্পেস আছে, তোমার যদি ধরো আমি কথাই বলছি এই অ্যাকাউন্টে গিয়ে তুমি পার্সোনাল ভিডিও রাখতে পারো ই আচারিয়াতে। অর্থাৎ ধরো আমি কথাই বলছি যে তুমি একটা কোনো অন্য ওয়েবসাইট থেকে ভালো কিছু লার্নিং নিয়েছো বা ভিডিও পেয়েছো, সেটাকে নিয়ে গিয়ে তুমি মাই স্পেসে ই আচারিয়াতে রেখে দিলে, প্লাস ওদেরও তো নিজেদের নিজস্ব ভিডিও আছে, সেগুলো ওদের পোর্টালে রেখে দিতে পারো। তো ই আচারিয়ার ফাংশনটাই হচ্ছে এটা। তো এখান থেকে আমরা একটা জিনিস শিখতে পারছি যে ধরো এতক্ষণ যে আমি এতগুলো পড়ালাম, এটার প্রত্যেকটারই ফাংশনই হচ্ছে যে আমাদের ইনিশিয়েটিভ হায়ার এডুকেশনের ক্ষেত্রে। হায়ার এডুকেশন মিনস আমরা আমাদের ভারতীয়রা একটা জিনিস সব থেকে বেশি জানে, আমরা হচ্ছে আইটির ক্ষেত্রে খুবই ডেভেলপমেন্ট, আমরা গোটা বিশ্বকে নিজেদের আইটিকে মানে বিক্রয় করি, অর্থাৎ এখান থেকে আমাদের বিজনেস হয় আইটির ওপর, আইটি মানে ইনফরমেশন টেকনোলজির ওপর। তো এই আইটি বেস যে সমস্ত জিনিস আমরা ইনিশিয়েটিভ নিই, এটা সারা বিশ্বের কাছে নজির হয়ে থাকে। তো এত দেখো আমাদের এই 2016 সালে তৈরি করা ডিজিটাল ইনিশিয়েটিভ কত জিনিস তৈরি হয়ে গেছে, প্রায় 28টার ওপর ইনিশিয়েটিভ নেওয়া হয়ে গেছে শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে। এক একটা ফাংশন আছে, প্রত্যেকটাই হয়তো দেখলে বলা হবে যে হ্যাঁ একইটা কাছাকাছি, প্রত্যেকটাই একই রকম ফাংশন একই রকম কাজ করছে, কিন্তু তা নয়, প্রত্যেকটা আলাদা আলাদা একটা ফাংশন আছে, যেটা যে অ্যাক্সেস করে সেই বুঝতে পারে যে এটার থেকে ওটার আলাদা কি। এগুলো সমস্তটাই দেখে মনে হবে যেন কাছাকাছি জিনিস, একই তো ব্যাপার স্যার পড়াচ্ছেন, কিন্তু তা না, প্রত্যেকটা আলাদা আলাদা ফাংশন আছে এবং সেগুলো এক এক রকম কাজ করে, এবং একটা সম্পূর্ণটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি বেস, এবং আমাদের আইআইটি এখান থেকে ফাংশনিং করে, অর্থাৎ বিভিন্ন দায়িত্বগুলো মেনলি নিয়েছে হচ্ছে আইআইটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। তো নেক্সট ই আচারিয়ার পর আছে হচ্ছে ই কল্পা। ই আচারিয়া আইআইটি দিল্লির ইনিশিয়েটিভ ছিল ওখানে ক্লাউড বেসড স্টোরেজের জন্য। নেক্সট আছে দেখো ই কল্পা, এটা হচ্ছে অ্যানাদার এনএইচআরডি বা এনইএমআইসিটিস ইনিশিয়েটিভ, এটা ই কল্পা বলা হয়ে থাকে। এখানে দেখো আইসিটিস নামটা বারবার আসছে, এটা সম্পূর্ণ জিনিসটা হচ্ছে আইসিটি সিলেবাসে, এই জন্য এখানে এইগুলোকে আইসিটি আন্ডারেই তুমি দেখতে পাবে। তো এগুলো ইনিশিয়েটিভটা কি নিয়েছে ই কল্পা, কি করছে দেখো, ক্রিয়েটিং ডিজিটাল লার্নিং এনভায়রনমেন্ট ফর ডিজাইন ইন ইন্ডিয়া হ্যাজ বিন সাকসেসফুলি demonstrated the achievement of following project object on computer and its phases. 1 দেখো ডিজিটাল অনলাইন কন্টেন্ট আছে, লার্নিং ডিজাইন e-learning program on design, digital design resource database including craft sector। দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ, এতক্ষণ আমরা যেটা পড়লাম সম্পূর্ণ ছিল হচ্ছে রিড বেস, অর্থাৎ পড়ার বেসিস, ভিডিও দেখা, এই সমস্ত জিনিস, বা ল্যাবরেটরি বেসিস বা কোনো কিছু রিসার্চ বেসিস। এরপরে দেখো যেটা আছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং বেসিস, যদি কেউ চায় তার একটা ডিজাইন বানাতে, তো এই ডিজিটাল পোর্টাল আছে সেটা হচ্ছে ই কর্পা, সে কি কাজ করবে দেখো, এখানে লার্নিং দেবে কিভাবে একটা, ধরো আমি একটা কথা বলছি, কেউ বাইকের মডেল বানাবে, তো ডিজাইন বানানোর জন্য সেখানে যদি তাকে মনে করা হয় যে ক্রাফট সেকশনে সেখানে কিভাবে ডিজাইনটা বানাতে হবে, সেটা ডিজিটাল ফর্ম কি আছে বা কিভাবে অন্যরা বানিয়েছে, তো সেটার জন্য তাকে যদি লার্নিং নিতে হয় তো ই কল্পাতে সে যাবে, এবং ডিজিটাল ডিজাইন রিসোর্সেস ডেটাবেসের মাধ্যমে এটা ক্রাফট সেক্টরের মাধ্যমে, অর্থাৎ ক্রাফট মানে যেন কোনো কিছু মডেল বানানো, সেটাকে ক্রাফটিং বলা হয় থাকে, তো সেই সেক্টরে গিয়ে সেখানে সে কাজ করতে পারে। এবং সোশ্যাল নেটওয়ার্ক ফর হায়ার লার্নিং, এটা কোলাবরেট করে লার্নিং স্পেস ফর অ্যান্ড ডিজাইন, এটা দেখো সোশ্যাল নেটওয়ার্কিং এর সঙ্গে কানেক্ট করে, মানে আমাদের দেশেই শুধু নয় বাইরের দেশের সঙ্গে এটা কোলাবরেট করা থাকে। এবং ডিজাইন ইনপুট প্রোডাক্ট ন্যাশনাল মিশন ইন এডুকেশন থ্রু আইসিটি, এটা হচ্ছে এনএমই-আইসিটি ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল মিশন ইন এডুকেশন থ্রু আইসিটি, এটার ফুল ফর্ম। তো এটা ডিজিটাল ইনপুট দেওয়া থাকে এখানে। অ্যাজ অন ডিসেম্বর 2015 the
content of eKalpa website. This source included 160 courses on design, learning in different domain, more than 400 resources in the form of fine example, design and craft, 100 case studies, design project undertaken by professional and design students, 50 videos lecture presented by subject expert, and 600 example of visual gallery document work rich traditional art design seen across the different region of India. Very ইম্পর্টেন্ট জিনিস দেখো, এখানে কতগুলো জিনিস করা হয়েছিল এখানে ডিফারেন্ট ডোমেন থেকে। 400 রিসোর্সই শুধুমাত্র আছে হচ্ছে এক্সাম্পল হিসাবে ডিজাইন ক্রাফটের, শুধুমাত্র উদাহরণ হিসাবে 400 ডিজাইন ক্রাফট আছে। আর 110 কেস স্টাডিজ আছে, অর্থাৎ ধরো কেউ একটা ডিজাইন বানিয়েছে, সেই কেস স্টাডি করছে, যেখানে ধরো কেস স্টাডি মানে হচ্ছে ধরো সেই ডিজাইনটা বানাতে গিয়ে তাকে কি কি প্রবলেম সম্মুখীন হতে হয়েছে, বা সেই জিনিসটা ডিজাইনটা যে বানিয়েছে সেই প্রজেক্টটা কোন কোন প্রফেশনাল স্টুডেন্ট দ্বারা এটা লিড করা হয়েছিল বা ডিজাইনটা তৈরি করা হয়েছিল, সেটার ওপর 110টা কেস স্টাডি আছে, কোন কোন স্টুডেন্ট এটাকে বানিয়েছে। 50টার ওপর লেকচার এন্ড ভিডিও প্রেজেন্টেশন আছে, আর 600টা এক্সাম্পল আছে ভিজুয়াল গ্যালারির ওপর, যেখানে কিভাবে একটা রিচ মানে কিভাবে একটা ক্রাফট তৈরি করা সাবজেক্ট বা কোন নিয়ে যেতে পারে, বা সেই জিনিসটা কি কি হতে পারে, বা কিরকম টাইপের ভিজুয়ালের হিসাবে। অর্থাৎ ধরো আমি একটা বলছি যে আমি একটা মোবাইল ফোনে অন্যরকম লুক দেবো, তো সেখানে তার একটা এক্সাম্পল হতে পারে যে এখানে কিভাবে ভিজুয়ালি সেটাকে ডকুমেন্ট হিসাবে দেখাতে পারে, সেইখানে এখানে দেখানো হয়েছে। মানে তুমি চাইলে তো মোবাইলটার ডিজাইন চেঞ্জ করতে পারো, মানে এটা একটা নিজে থেকে ইনপুট দিতে পারো বলতে গেলে। 600 এক্সাম্পল সেখানে রাখা হয়েছে। তো এটা শুধুমাত্র ভারতের মধ্যেই সম্ভব, ভারতে যে কোনো সকলেই অ্যাক্সেস করতে পারবে। তো 10 অবধি পড়ালাম, 10-এর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলো, তারপরে আবার পড়তে থাকবো। কারো কোনো কোশ্চেন আছে? সকলে শুনতে পাচ্ছ? আচ্ছা, তো কোনো কারো কোশ্চেন? ঠিক আছে, চলো। কারণ নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে না তো? কথা প্রত্যেকে শুনতে পাচ্ছ তো পরিষ্কার ভাবে? হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে। নেক্সট দেখো, স্যার একটা মানে কোশ্চেন ছিল যে এই যে কেস স্টাডি বা মানে যেগুলো দেওয়া হয়েছে ইকল্পতে, বা যেগুলো 600 এক্সাম্পল, 60-100 এক্সাম্পলস, এগুলো কি মানে এগুলো তো ফিক্সড না, এগুলো তো বাড়তে পারে, তাই তো? বাড়তে পারে, হ্যাঁ বাড়তে পারে, এগুলো ফিক্সড না। আচ্ছা স্যার। আচ্ছা, নেক্সট দেখো, ফ্রি FOSSEE, এখানে FOSSEE হচ্ছে ফ্রি বা লাইব্রা অ্যান্ড ওপেন সোর্স সফটওয়্যার ইন এডুকেশন, এটা হচ্ছে FOSS এর ফুল ফর্ম। এই ওপেন সোর্স প্রজেক্টটা কি প্রমোট করছে দেখো, ইউজ অফ সোর্স টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি ইন এডুকেশন ইন আওয়ার কান্ট্রি। সম্পূর্ণ সব জিনিসই কোয়ালিটি এডুকেশনের জন্যই করা হয়েছে। এটা কি করছে, এম টু রিডিউস ডিপেন্ডেন্সি অন প্রসপারিটি সফটওয়্যার ইন এডুকেশনাল ইনস্টিটিউট। আচ্ছা দেখো, এটা ডিপেন্ডেন্সি কমিয়ে দিচ্ছে। টার্গেটটা কি দেখো, ডিপেন্ডেন্সি অন প্রসপারিটি অন সফটওয়্যার ইন এডুকেশনাল ইনস্টিটিউশন। উই এনকারেজ দ্য ইউজ অফ ফসিল টুলস থ্রু দ্য ভেরিয়াস অ্যাক্টিভিটিস টু এনশিওর দ্য কমার্শিয়াল সফটওয়্যার is replaced by the equivalent fossil tools. We also developed new false tools to upgrade existing tools meet in requirement academic research. আচ্ছা দেখো, ভেরি গুড, এটা খুবই গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ। এই ইনিশিয়েটিভটা নিয়ে আমাদের দেশের অনেক ডেভেলপমেন্ট হবে। এগুলো অন্যান্য দেশেতে এর আগেই অনেক চলে এসেছে। আজকে ধরো আমি একটা কথাই বলছি, উইন্ডোজেতে আমাকে কোনো একটা লেটার বানাতে হবে, লিখতে হবে, অর্থাৎ উইন্ডোজ ওয়ার্ডকে আমরা নিচ্ছি, ঠিক আছে, এটা একটা সফটওয়্যার। তো চাইলে এই সফটওয়্যারটা আমরা এখন ফ্রিতে অ্যাক্সেস করতে পারি। এখন হয়তো পেড ভার্সনও চলে এসেছে। উইন্ডোজ 10-এ যারা থাকে তারা ক্র্যাক ভার্সন ইউজ করতে গেলে অনেক সময় সমস্যা হয়। তো এখানে পেড ভার্সনে আমাকে সফটওয়্যারটা 365 দিনের জন্য একটা চার্জ দিয়ে কিনতে হয়,
এই উইন্ডোজ যদি মাইক্রোসফট ওয়ার্ডকে ইউজ করতে চাই। তো এই FOSS কাজ হচ্ছে এইরকম জাতীয় সফটওয়্যার যেগুলো কমার্শিয়াল বেস সফটওয়্যার আছে তার উপর ডিপেন্ডেন্সি কমিয়ে আমাদের নিজেদের দেশীয় সফটওয়্যার তৈরি করা। অর্থাৎ ধরো আমাদের দেশেতে যে সফটওয়্যারটা এক্সিস্ট করছে সেরকম টাইপেরই সেম কনফিগারেশনের সফটওয়্যার স্টুডেন্টদের দেওয়া, যাতে তারা নেটওয়ার্কের থাকা অবস্থাতেই, অর্থাৎ ধরো আমাদের দেশেতে কোনো কিছু রিসার্চ প্রজেক্টে আছে, অর্থাৎ সে একটা কোনো কিছু একটা সিস্টেমের মধ্যে আছে, তখন তাকে এত পয়সা দিয়ে অত সফটওয়্যার কিনতে হবে না। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিলাম ওয়ার্ডের ক্ষেত্রে। এরকম অনেক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছে যারা অন্যান্য সফটওয়্যারকে ইউজ করতে হয় বাধ্য হয়ে, বা কেউ আইআইটি স্টুডেন্ট আছে আদার সফটওয়্যারকে ইউজ করতে হয় বাধ্য হয়ে। তো এই সফটওয়্যার যে রিডিউস করে দিচ্ছে, অর্থাৎ অন্যান্য সফটওয়্যার উপর ডিপেন্ডেন্সি কমিয়ে আমাদের নিজস্ব দেশীয় সফটওয়্যারকে বা টুলসকে ইউজ করে তারা নিজেদের রিসার্চ প্রজেক্টকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তো এটার ক্ষেত্রে তাদের রিকোয়ারমেন্টটা পয়সাটা, সেটা যেটা খরচাটা লাগে সেটা অনেকটা রিডিউস হয়ে যাচ্ছে এখানে এই FOSS এর মাধ্যমে। আচ্ছা, নেক্সট দেখো, FOSS পার্ট অফ ন্যাশনাল মিশন অ্যান্ড এডুকেশন থ্রু ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ICT এর মধ্যে পড়ে। মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারে আসে। সবগুলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রিসোর্স ডেভেলপমেন্টের মধ্যেই আসে। FOSS has made all TBS open source and has made the available for free download. এগুলো হচ্ছে আমাদের যে সমস্ত সফটওয়্যার অনেক ক্ষেত্রে অনেকগুলো পেড ডাউনলোড থাকে, আমরা অনেকে পয়সা দিয়ে সেগুলো সব কিনতে হয়, তো এটা হচ্ছে ফ্রি ডাউনলোড সব সময়। আচ্ছা দেখো, সায়েন্স ল্যাব, SCI ল্যাব মানে যে সায়েন্স ল্যাব, and Python TBS is also one on the cloud, so that one need only browser to access and execute code. TBS OSSEE promoting the well established open source software. Open source software FOMA is alternative to the Prosperity software, Fluent Componential Fluid Academic Dynamic DWSIM, an alternative to property software Aspen Plus for the chemical process of simulation. অর্থাৎ দেখো এই জিনিসটা কি বলছে, দেখো পোর্টাল যে জিনিসটা আছে, আমাদের যে সফটওয়্যার পোর্টাল আছে যেটা ক্লাউড বেসড পোর্টাল, এটাকে কন্ট্রোল অ্যাক্সেস ব্রাউজার বলা হয়ে থাকে। এই ব্রাউজারটা এক্সিকিউট করে TBS এর মাধ্যমে। এইগুলো সমস্ত জিনিসটাই হচ্ছে আমাদের সফটওয়্যার